রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী আলামিন হক অহন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অহন, রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তো বেশ জনসমাগম হচ্ছে, কেমন দেখছেন দর্শনার্থীদের উপস্থিতি হাতিরঝিলে? ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ঈদের দিন থেকে দেবাশিস এই জনসমাগম বাড়ছে, বিশেষ করে দ্বিতীয় দিন তৃতীয় দিনে আরও বেশি মানুষজন। হাতিরঝিলে আমি যেখানে রয়েছি সেখানকার চিত্র একটু দেখাতে চাই। সাধারণ মানুষ আসছেন, ঘুরছেন এবং উন্মুক্ত আকাশ, সেই আকাশের দেখা খুব একটা বেশি পাওয়া যায় না। এবং রাজধানীতে যারা বসবাস করেন সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, ছুটি ছাটা খুব একটা মেলে না, যে কারণে এই ঈদের সময়ে ছুটি পেয়ে পরিজনকে সাথে নিয়ে, বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস তো দেখার মতো। তারা ছবি তুলছেন, ভিডিও করছেন এবং একই সঙ্গে এই সব স্মৃতিগুলোকে যত বেশি উচ্ছ্বাসের সঙ্গে বন্দি করে রাখা যায় সেই প্রচেষ্টায় আমরা সবার মধ্যে দেখছি। এবং হাতিরঝিলের আশেপাশে যে কয়েকটি এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনেরই নন, আরও আশেপাশে অন্য দূর দূর থেকেও যারা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, একই কথা তারা বলছেন যে ঈদ আনন্দটাকে যত বেশি আরও বেশি বর্ণিল করা যায়, সে বর্ণিল করার উচ্ছ্বাসেই তারা এসেছেন। শুধু পরিবারকে নিয়েই নয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে নিয়েও এসেছেন, বন্ধুদেরকে নিয়ে এসেছেন অনেক বেশি সংখ্যক মানুষ। গান গাইছেন তারা। একই সঙ্গে আমি যেমনটি বলছিলাম, ছবি তুলে সেই স্মৃতিটাকে বন্দি করে রাখার যে প্রচেষ্টা, নিশ্চয়ই একসময় তারা দেখবেন যে এই সময়ে একটি ঈদ তারা কিভাবে কাটিয়েছিলেন এইসব মানুষজন, সেগুলোর কথাই তারা বলছিলেন। আর সাধারণ মানুষ তো বরাবরের মতোই বলেন, রাজধানীতে খুব বেশি, যেমন হাতিরঝিলে আমি রয়েছি, এমন উন্মুক্ত আকাশ খুব বেশি দেখা যায় না। অট্টালিকা সব আকাশ খেয়ে ফেলেছে, যে কারণে সাধারণ মানুষও বলছিলেন যে দিন শেষে তাদের যেন বিনোদনের ব্যবস্থা সরকারের দিক থেকে আরও বেশি উন্মুক্ত আকাশের ব্যবস্থা করা হয়। বিশেষ করে শিশুদের রাইডের জন্য যে ব্যবস্থাগুলো সরকারের দিক থেকে গ্রহণ করে, সেরকম ব্যবস্থা নেই বললেই চলে। সেইগুলোর আহ্বান তারা সরকারের কাছে জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ অহন যুক্ত হবার জন্য।